হ্যালো, হ্যাঁ বলো। ড্রাইভ করছিলাম তাই ফোন তুলিনি। আরে সত্যি ড্রাইভ করছিলাম রে বাবা। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে রেগে যাচ্ছ কেন তুমি? আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক সময় পৌঁছে যাব। ওকে, কিছু আনতে হবে তোমার জন্য? হ্যাঁ আমার সাথেই আছে, আমরা দুজনেই সময় মতো পৌঁছে যাব। ঠিক আছে, রাখছি আমি, বাই। শিবম, আসছি। বস, এজেন্টের কাজ তো হয়ে গেছে, কিন্তু ওর ব্যাগে আমি কিচ্ছু পাইনি। ওই জিনিসটা আজকে বাসে করে যাবে, খবরটা পাক্কা। হয়তো ওই গ্রুপের অন্য কারোর ব্যাগে হবে। একটা কাজ করো, তুমি এজেন্ট সেজে ওই বাসে চলে যাও। যাও করে আমার ওই জিনিসটা কিন্তু চাই, বুঝলে? ইয়েস বস। আর এই কাজটা শিরিডি পৌঁছানোর আগে আগেই যেন হয়ে যায়। ডোন্ট ওয়ারি বস, তোমার কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, বাসে এই লোকটার থেকে একটু সাবধানে থেকো, কেউ যেন সন্দেহ না করে। অল দ্য বেস্ট। ওকে বস। দারুণ দারুণ বানিয়েছে তো। হ্যাঁ, একজনের আসার কথা ছিল না? হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মুম্বাই। আমি হলাম বিরাট, আপনাদের সবার ট্যুর গাইড। হাই। 1 2 3 4 5 6, কিন্তু এই ট্রিপে তো 8 জনের আসার কথা ছিল, বাকি 2 জন কোথায়? নো আইডিয়া। ব্যাপারটা হলো যে প্রথমবার দেখা হচ্ছে তো, তাই জন্য একে অপরের ব্যাপারে কিচ্ছু জানি না। হাই। মানে সরি গাইস, আই এম লেট। এই শহরে দুপুরবেলাও ভীষণ ট্রাফিক জ্যাম থাকে। এটা হলো মুম্বাই। মুম্বাই এখানে রাত্রি 2টোর সময়ও ট্রাফিক থাকে। যাই হোক, আমাদের কোম্পানি আপনাদের সবার জন্য একটা ট্যুর অর্গানাইজ করেছে, যেখানে গিয়ে আপনারা সবাই শকড হয়ে যাবেন। আচ্ছা, আপনাদের মনে হবে যে সত্যি কি এটা এই দেশেরই অংশ, এরকম কি হতে পারে? এমন কোথায় নিয়ে যাচ্ছ? শিরিডির পাশে একটা গ্রাম আছে যেটার নাম শনি সিগনাপুর, আমরা সবাই ওখানেই যাচ্ছি। দারুণ ব্যাপার। আমি ওই জায়গাটার ব্যাপারে জানি, শুনেছিলাম। কি ওখানে আবার এমন কি আছে? ওই গ্রামে কেউ নিজের বাড়ির দরজা বন্ধই করে না। এটা কি করে সম্ভব? হয়তো আমি শুনেছি ওখানে চুরি ছিনতাই ডাকাতি কিচ্ছু হয় না। কেন জানা নেই, বাট হয় না। কারেক্ট। এটা নিয়ে স্টাডি করার জন্য আর এটা জানার জন্য আমরা ওখানে যাব। এবার দেখো, শহরের লোক ঘরের দরজা বন্ধ করে রাখে, তবুও চুরি হয়ে যায়, আর ওখানকার লোকেরা ঘরের দরজা খুলে রেখে চলে যায়। ইন্টারেস্টিং ইয়ার। ওয়াও, এই জন্য তো আমাদের বিভিন্ন রিজিয়ন থেকে ডাকা হয়েছে, যাতে আমাদের ভিউজ নিয়ে ডিসকাশন করা যায়। কারেক্ট। দেখুন, এই ট্রিপটা 3 দিনের। আমি আপনাদের একটা ম্যাপ দিচ্ছি আর বলছি আমরা কিভাবে ওখানে যাব। এই দেখুন, এটাতে এই সব রাস্তাগুলো আছে আর ওই গ্রামটার ব্যাপারেও আছে। এই দেখুন, আমাদের এই রাস্তাগুলো দিয়ে এইখানে পৌঁছতে হবে। এটাই হলো সেই গ্রাম। এবার আমাদের কোম্পানি আপনাদের সবার জন্য একটা স্ন্যাক্স অ্যারেঞ্জ করেছে। দ্যাটস গ্রেট। তাহলে যতক্ষণ বাস না আসছে ততক্ষণ আপনারা স্ন্যাক্স এনজয় করুন। আরে ও দাদা, আমাদের তো খাইয়েই যাচ্ছেন, আপনি কিছু খাবেন না? শরীর টরীর ঠিক আছে তো? সব ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলুন না, আমরাও গিয়ে কিছু খেয়ে নি। চলুন, ঠিক আছে, এনি এটা আর কি এমন ব্যাপার। চলুন, চলুন। চলুন। তা আপনার বাড়িতে কে কে আছেন? আমি আছি, মা বাবা আছে, দুটো বোন আছে। একটা ভেজ স্যান্ডউইচ দেবেন। তো এই কথাটা বলুন। বিরাটের কাছে এই বন্দুক? ট্রিপে এই বন্দুকের কি প্রয়োজন পড়তে পারে? এখন 1 মিনিট নিজের মুখটা বন্ধ রাখবেন। হ্যালো, ইয়েস, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ।
এক্সকিউজ মি গাইজ, আমাদের বাস চলে এসেছে, আমাদের এবার বেরোতে হবে, চলুন। খুব ভালো হলো স্যার আপনারা এলেন। খারাপ ভালো বলার কি আছে, লাশ যখন আছে আমরা আসবোই। স্যার টয়লেটের মধ্যে লাশ দেখার পর তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কেউ কোনো তারপর তো- চিৎকার শুনেছে? না স্যার। তাহলে জানা গেল কি করে? স্যার চন্দন যখন টয়লেট পরিষ্কার করতে গেল হ্যাঁ। তখনও লাশটাকে দেখে চেঁচামেচি শুরু করলো। কোথায় আছে? এইদিকে স্যার। আসুন স্যার, এই যে চন্দন। মাই গড, কতক্ষণ আগে দেখেছো এই লাশটাকে? স্যার এই ধরুন আধ ঘন্টা আগে। আধ ঘন্টা আগে? এর বাকি জামা কাপড়গুলো গেল কোথায়? এই ড্রেস পরে তো নিশ্চয়ই আসেনি এই মলে। হ্যাঁ ভাই, এইরকম গেঞ্জি পরে মলের মধ্যে ঘুরলে সবাই তো হাঁ করে দেখবে না। দয়া, স্যার। বডিটাকে বাইরে বের করো। স্যার, সাবধানে। এখানে মারা গেল কিভাবে? কোনো চিৎকার না করেই এমনিতেই মারা গেল? কোথাও এই রক্তের দাগ তো নেই স্যার। কিন্তু বস, এই দেখো গলার এই চিহ্নটা থেকে মনে হচ্ছে নিশ্চয়ই কিছু হয়েছে, এই কারণেই ও মরে গেছে। আধা ঘন্টার মধ্যেই কালশিটে দাগ পড়ে গেছে। আর এক ঝটকায় মেরেছে মনে হয়। একে খুন করা হয়েছে। একদম ঠিক, এইরকম চিহ্ন এমনি এমনি আসে না, আর না পড়ে গেলে আসে। দয়া, একে একটু তোলো তো। ইয়েস ডক্টর। এই দেখো, দেখেছো? ঘাটটা ভেঙে দেওয়া হয়েছে। একদম ঠিক বস, আমার মনে হচ্ছে পেছন থেকে আঘাত করা হয়েছে, এক ঝটকায় ঘাটটা ভেঙে গেছে। ও, এর তো শ্বাসনালীও ভেঙে গেছে বস। চিৎকার চেঁচামেচি তো বাদ দাও, এর লোকটা তো ভালো করে শ্বাসও নিতে পারেনি। কারোর ঘাড় ভেঙে দেওয়া এত সহজ নয় ডক্টর। উনি কোনো ক্ষমতাবান মানুষই হবে, অথবা ও কোনো স্পেশাল ট্রেনিং নিয়েছে হয়তো। আর ওদিকে দেখো, গলায় সোনার চেন, হাতে ঘড়ি, সব একই রকম রয়েছে। খুনি এই সমস্ত ছেড়ে চলে গেল? স্যার, জামা কাপড়ের জন্য খুন করে দিল? এমন কি ছিল ওর জামা কাপড়গুলোতে? এ তোমাদের মলে চাকরি করতো? না স্যার, এই মলে যত লোক কাজ করে তাদের সবাইকে আমি চিনি। মলের মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে তাই না? ইয়েস স্যার, বাথরুমের বাইরেও একটা ক্যামেরা লাগানো আছে। রেকর্ডিংটা দেখতে হবে। ততক্ষণে সালুকে লাশটাকে তোমার সঙ্গে নিয়ে যাও, দেখো এর থেকে কি জানতে পারো। বৃষ্টির দিনে এই জায়গাগুলো আরও সুন্দর হয়ে যায়, অনেক দূর পর্যন্ত শুধু সবুজই দেখা যায়। এখান থেকে কিছুটা সামনে যাওয়ার পর আপনি মহারাষ্ট্রের খাবার পাবেন, যেটা আপনাদের পছন্দও হবে। হ্যাঁ, একটু ঝাল হবে, কিন্তু এটার বিশেষত্ব এই যে এটা ঝাল, তাই এটা ভালো। সো এনজয় ইউর ট্রিপ। থ্যাংক ইউ।
কোথায় রাখলাম? কি হচ্ছে এটা? খিদে পাচ্ছিল তাই ভাবলাম একটু চিপস খেয়ে নি। জানিস এটা কার ব্যাগ? ওই যে কথায় আছে না যে খাবার খাওয়ার সময় অত কিছু ভাবতে নেই। খাবার দাবার ঠিক আছে, কিন্তু আগে থেকে ব্যাগে আর হাত লাগাবি না। চোর কোথাকার! চোর? চোর কাকে বলছেন আপনি? ওকে বলছি রে। গায়ে হাত দিচ্ছেন কেন? এক্সকিউজ মি, তুই আমার ব্যাগে কোন সাহসে হাত দিয়েছিস? আপনি গায়ে হাত দিচ্ছেন আমার কেন? ব্যাগে? প্লিজ আরে ভাই ছাড়ো, আরে আরে কি হচ্ছে? কেরণ আরে নিজের নিজের জায়গায় জায়গায় বসো। বসো। আরে আরে বোঝা ঠিক আছে। আমাকে। নিজের জায়গায় আরে, বসুন না please, প্লিজ। বসো, বসো। কেরণ বসুন, প্লিজ কুল ডাউন। কেরণ বসুন আপনিও। কি এত সুন্দর একটা ট্রিপের শুরু আপনি ঝগড়া দিয়ে করছেন? আগে একে বোঝান প্লিজ আপনি। প্লিজ, আপনারা ঝগড়া করবেন না প্লিজ। তুমি বসো বসো। লিমালো, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। এক মিনিট পজ করো তো একটু। দয়া, এ সেই লোক যে খুন হয়েছে। এ তো দেখছি ইউনিফর্মের মতো কিছু পরে আছে। হ্যাঁ, চলো এগিয়ে যাও। অদ্ভুত ব্যাপার স্যার, একের পর এক পাঁচটা লোক বাথরুমের ভেতরে গেল, অথচ কেউ কিছু দেখলো না। সেটাই তো। এখন একটু পজ করো। স্যার, ইউনিফর্ম তো দেখছি একরকম আছে, কিন্তু লোকটা অন্য কেউ মনে হচ্ছে। হ্যাঁ দয়া, জামা কাপড় একই আছে কিন্তু অন্য লোক মনে হচ্ছে। ওর ফেসটাকে ভালো করে দেখা যাচ্ছে না। এই সেই খুনি দয়া, এই আসল খুনি। এ ভিতরে ঢুকে ওই লোকটাকে খুন করে আর তারপরে ওই লোকটার জামা কাপড় পরে বাইরে বেরিয়ে আসে। এই জন্যই লাশের গায়ে পোশাক ছিল না স্যার। এই দয়া, এই হলো সেই খুনি। স্যার, যতগুলো লোক বাথরুমে ঢুকেছিল সবাই বেরিয়েছিল, আর কেউ বেশিক্ষণ থাকেও নি বাথরুমে। আর প্রায় 10 মিনিট পরে এই লোকটা ওই ইউনিফর্ম পরে বেরিয়েছিল যেমনটা আগের লোকের ছিল, আর ওই লোকটার লাশ বাথরুমের ভেতরে পেলাম আমরা। তার মানে হলো দয়া, খুনি আগে থেকেই ওই বাথরুমে ছিল, লুকিয়ে বসেছিল টয়লেটের ভেতরে এই লোকটার অপেক্ষায়। যেই লোকটা ভেতরে ঢোকে খুনি ওকে খুন করে আর তারপরে ওর জামা কাপড় পরে পালিয়ে যায়। স্যার, এই যে জামা কাপড়টা পরে আছে, এই পোশাকে আরো 6-7 জন মলে এসেছিল। 6-7 জন আরো ছিল? হ্যাঁ স্যার, আমি এদেরকে বিরাটের সাথে দেখেছি। এই বিরাটটা কে? স্যার, বিরাট একজন ট্যুর গাইড। এদের সবাইকে বাসে করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে ওদের? স্যার, ওরা শিরডি গেছে। শিরডি? শিরডি? তার মানে এই লোকটা শিরডি যাওয়ার লোকের সঙ্গে বাসে বসে চলে গেল। বিরাটকে কি আপনি চেনেন ভালো করে? স্যার, ও টিএনপি ট্যুর কোম্পানিতে কাজ করে, আর ও মাঝে মধ্যে এই মলে আসা যাওয়া করে। রবি, এই টিএনপি ট্যুর কোম্পানিতে খোঁজ নাও যে ট্যুরে যাওয়ার জন্য কারা কারা ছিল। আর ফেডরিক, শিরডির রাস্তায় যে কটা টোল ট্যাক্স পোস্ট আছে ওদের সবাইকে ইনফর্ম করো যে এই বাসটাকে যেন ওরা দাঁড় করায়। বাসের নাম্বারটা বলুন। XP 028353। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে,
তাহলে এরা সবাই কি একটাই কোম্পানিতে কাজ করে? কোন কোম্পানি? শেয়ার প্ল্যানেট। ওকে, না আর কিছু জানার থাকলে আমি আপনাকে আবার ফোন করব। হ্যাঁ, থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ ভেরি মাচ। এসিপি স্যারকে বলে দিই। হ্যাঁ বলো অভিজিৎ। স্যার, এই যতজন ট্যুরিস্ট আছে সবাই একই কোম্পানিতে কাজ করে, ওই শেয়ার প্ল্যানেট। এরা শিরডিতে কোনো রিসার্চ করতে যাচ্ছে স্যার। রিসার্চ করতে যাচ্ছে? ইয়েস স্যার। স্যার আরো একটা কথা, এরা যতজন আছে সবাই আলাদা আলাদা শহর থেকে এসেছে। আলাদা আলাদা শহর থেকে এসেছে? হ্যাঁ। তাহলে হতে পারে এরা একে অপরকে প্রথম চিনছে। হ্যাঁ, সেই জন্যই খুনি এদের মধ্যে ঢুকে পড়েছে আর কেউ কিছু বুঝতেও পারেনি। হ্যাঁ, কিন্তু স্যার একটা বিষয় বুঝতে পারছি না, এই রিসার্চ করা এতগুলো ভালো মানুষের মধ্যে এই খুনি কি করে ঢুকে আসলো ভালো মানুষের মধ্যে? সেটাই তো, যে খুনি ওদের সঙ্গে কেন গেল? স্যার হতে পারে এই লোকগুলো যেখানে যাচ্ছে ওখানে এই খুনিরও কোনো দরকার আছে। হতে পারে দয়া, নিশ্চয়ই হতে পারে। আচ্ছা অভিজিৎ একটা কথা বলো, আচ্ছা এটা কি জানা গেছে এই বাসটা সোজা শিরডি যাবে না মাঝখানে কোথাও দাঁড়াবে? এই শিরডির আগে শনি শিকনাপুর নামে একটা গ্রাম আছে যেখানে ওদের থাকার কথা রয়েছে। হ্যাঁ এটা আমি জানি, আর ওখানে তো কোনো চুরি চামারি হয়ই না। ওখানে রিসার্চ করতে যাচ্ছে। রিসার্চ করতে যাচ্ছে, বুঝে উঠতে পারছি না এই খুনির ওখানে যাওয়ার কি প্রয়োজন আছে। ঠিক আছে গিয়ে দেখি। শনি সিগনাপুর। সবাই তো ঘুমিয়ে পড়লো। হ্যালো, আমার নাম লিমালো। সবাই ঘুমোচ্ছে, আমি ভাবলাম আপনি হয়তো বোর হচ্ছেন, তাই খুব গরম না, তাই একটু ছড়িয়ে ছিটিয়েই বসা উচিত। আমি এদিকে বসে যাচ্ছি, এইরকম ভাবে কথা বলে নেবো। তা আপনি কোথা থেকে এসেছেন? ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোর? খুব ভালো। 6 মাস আগে আমার ওখানে ট্রিপ হয়েছিল, হয়তো আপনাকে আমি দেখিনি। আপনি কি নতুন জয়েন করেছেন? আগে না, আমি অনেক আগে থেকেই রয়েছি ওখানে। তাহলে তাহলে আমরা আগে কেন দেখা করিনি? দেখুন মিস্টার লেমেলো, আমার বড্ড ঘুম পাচ্ছে। আপনি দয়া করে নিজের সিটে যান আর আমাকে ঘুমোতে দিন, বুঝতে পেরেছেন আপনি? আরে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি আর আপনি বলছেন ঘুমোবেন। শুনুন না, আপনার পকেটে বন্দুক? না স্যার, ওই বাসটা এই চেকপোস্ট থেকে বেরোয়নি। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হয়? হ্যাঁ স্যার, আর শিরডি যাওয়ার তো এই একটাই রাস্তা, কিন্তু এই নম্বরের বাসটা এই চেকপোস্ট ক্রস করেনি। ওই বাসটা আমাদের থেকে 1 ঘন্টা আগে বেরিয়েছিল, আমরা কিন্তু পৌঁছে গেছি, কিন্তু বাসটা তো পৌঁছলো না, রাস্তাতেও কিন্তু দেখতে পেলাম না। কোথায় গায়েব হলো? অভিজিৎ, এটাও তো হতে পারে যে ওরা গাড়ির নাম্বার প্লেট বদলে দিয়েছে। হ্যাঁ স্যার, এই জন্য কেউ ওদের চেকপোস্টে আটকায়নি। এক্স্যাক্টলি। স্যার একটা কাজ করো, সামনে চেকপোস্টে গিয়ে বলো যে ওসি কোম্পানির যে বাসই আসুক ওরা যেন দাঁড় করায়। এক্সকিউজ মি, ধাবা চলে এসেছে, 20 মিনিটের জন্য গাড়ি এখানে দাঁড়াবে। আপনারা চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে যান। আরে, এ তো এখানেই থেকে গেছে। হ্যালো দাদা, হ্যালো, এক্সকিউজ মি, ধাবা এসে গেছে, উঠে পড়ুন। গাড়ি কিন্তু আবার 2 ঘন্টার পরেই দাঁড়াবে, কিছু খেয়ে দিয়ে নিন।
এ তো দেখছি খুব গভীর ঘুম ঘুমাচ্ছে। দাদা, দাদা খাবার খেয়ে নিন। ধাবাতে গাড়ি দাঁড়িয়েছে, কিছু খেয়ে নিন। ও দাদা। বিরাট দা, আমি স্টেপনি ঠিক করতে যাচ্ছি, আপনি যাবেন কি? হ্যাঁ, আমিও আসছি। মনে হচ্ছে চিপস একটু বেশি খেয়ে নিয়েছে, খিদেই নেই এর। খুব হাসি পাচ্ছে না তোমাদের? কার উপরে হাসছো? কেন, তোমার কোনো প্রবলেম আছে? জোক শুনে হাসছি। আমায় গাধা ভেবেছ? আমি দেবো জোকের ডেফিনেশন? ছাড় না ভাই, কেন ওর সাথে ঝামেলা করছিস? ছাড় ভাই, আমি একটু টয়লেট থেকে আসছি, ভীষণ প্রেশার হয়েছে। দাদা, এই টয়লেটটা কোথায়? এ তো টমেটো সস দেখছি। আমি ভেবেছি রক্ত। আমিও মাথাটা একেবারে খেয়ে ফেলেছি, বোকা। কে তুমি? তুমি কে? তুমি এখানে কি করছো? আগে এটা সরাও, সরাও এটা। যখন তুমি এই বস্তাটা টেনে আনছিলে, আমি ভেবেছি কোনো লাশ আছে, দেখে মনে হচ্ছিল রক্ত। না না দাদা, টমেটো সস এটা, ময়লা ফেলতে এসেছিলাম। সরি, আই এম ভেরি সরি। মনে হয় বাস ছাড়বার সময় হয়ে গেছে, আমি চলি। দয়া স্যার, সামনে কোনো রেস্টুরেন্ট বা ধাবা দেখলেই তুমি গাড়ি ওখানে দাঁড় করাবে। কেন স্যার, খিদে পেয়েছে? খিদে? আর আমার? তুমি কখনো আমাকে খেতে দেখেছো দয়া? না স্যার। তাহলে স্যার, সামনেই ধাবা। তুমি দাঁড় করাও গাড়িটা ওখানে। কি হলো স্যার? অভিজিৎ, ওই ধাবায় গিয়ে জিজ্ঞাসাবাদ করি কেউ ওই বাসটাকে দেখেছে কিনা। স্যার, আপনারা কি খাবেন বলুন, বানাই তাহলে। এক মিনিট, খাওয়া দাওয়া ছাড়ুন। আপনি এটা বলুন যে এখান থেকে একটু আগে কোনো সাদা রঙের বাস যেতে দেখেছেন? সাদা রঙের বাস? হ্যাঁ, ওর গায়ে ওসি ট্রাভেলস লেখা ছিল। হ্যাঁ, ওর মধ্যে 8-10 জন লোক ছিল। হ্যাঁ, ওটাই ওটাই, ওরা একরকম পোশাক পরেছিল। হ্যাঁ, এই মাত্র ওরা খেয়ে দিয়ে চলে গেছে। কখন চলে গেছে? এই মিনিট 15 আগে। লেটস গো।
অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? পুরবি জল নিয়ে এসো তাড়াতাড়ি। স্যার এদিক থেকে চিৎকার করতে করতে আসলো, নিশ্চয়ই ওদিকে কিছু হয়েছে। দেখতে হবে, চলো তো। মাই গড স্যার! হ্যাঁ অভিজিৎ স্যার, আরো একটা খুন। পেড্রিক, ধাবার লোকটাকে ডাকো। ইয়েস স্যার। অভিজিৎ, একটা জিনিস লক্ষ্য করেছো? এই লোকটা সেরকমই ড্রেস পরেছে যেরকমটা ওই টুরিস্ট পরে যাচ্ছিল ওই বাসে। একেও একইভাবে মেরেছে যেমন ওই লোকটাকে মেরেছিল ওই মলের মধ্যে, ঘাড় ভেঙে দিয়ে। তার মানে হলো এদের দুজনের খুনি কোনো একজন। স্যার, কে মেরেছে একে? আমি জানি না স্যার। কেন জানো না? তোমার থালাতেই তো লাশ পাওয়া গেছে। আমি সত্যি বলছি স্যার, আমি জানি না স্যার। আচ্ছা, লাশটা উড়ে এসছে এখানে? হ্যাঁ, জানি না স্যার, জানি না স্যার। চুপ চুপ, কান্নাকাটি করে কোনো লাভ নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে। তোর এই ধাবাওয়ালা যদি না জানে তাহলে এই লোকটাকে মারলো কোথায়? স্যার আবার বাসের মধ্যেই মেরে ফেলেনি তো? কিন্তু বাসে তো এতজন ট্রাভেল করছিল, ওখানে কি করে মারবে? হতে পারে সচিন, বাসটা যখন এখানে দাঁড়িয়ে ছিল ধাবার সামনে, আর যখন লোকে নাম ছিল খাবার খাওয়ার জন্যে, তখন খুনি ভেতরে গিয়ে একে মেরে এখানে এসে ফেলে দিয়েছে। স্যার ওই প্রথম লোকটাকে মেরেছিল পোশাকের জন্য, একে কেন মারতে গেল? হতে পারে এ খুনির ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছিল আর এই জন্য এর প্রাণ নিয়ে নিয়েছে। বিবেক, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার, হ্যাঁ, ঠিক আছো তো তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, তুমি কাউকে লাশ আনতে এখানে দেখেছো? না স্যার, আমি যেখান থেকে যাচ্ছিলাম তখন আমি লাশটা দেখলাম। কোনো ব্যাপার না, যাও। এই খুনি একের পর এক টুরিস্টদের ধরে খুন করছে, এরপরে যাতে খুন না হয় এই খুনিকে আমাদের ধরতেই হবে। 1 2 3 4 5 6 7। এই কোথায় গেছে? এই যে আপনাদের সঙ্গে ছিল, ও কোথায় গেল? কোথায়? না, আমি তো জানি না। আপনাদের মধ্যে কেউ ওকে নামতে দেখেছেন? না 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 না, আমরা তো কেউ দেখলাম না। ও এখানেই বসেছিল, ঘুমিয়ে পড়েছিল। আমাকে 2-3 বার ডেকেও ছিলাম। আরে ও পেছনে ওই ধাবাটায় রয়ে গেল না তো? বাস ধাবাতে দাঁড়িয়েছিল, হতে পারে হয়তো ওখানেই থেকে গেছে। ড্রাইভার, গাড়ি ঘোরাও, আমাদের একটা লোক থেকে গেছে। হ্যালো, এসব কি হচ্ছে? ও টাইমে আসতে পারেনি তো আমরা যাবো কেন? যার আসার হবে নিজে চলে আসবে, গাড়ি ঘোরানো হবে না। দেখুন স্যার, ও আমাদের টিমে ছিল, আমাদের সঙ্গে ছিল। এইভাবে একলা ছেড়ে দেওয়াটা ঠিক লাগে না স্যার। আর তাছাড়া আমরা খুব বেশি দূরেও আসিনি। ড্রাইভার, গাড়ি ঘোরাও। হ্যালো, মনে হচ্ছে আমার কথা মাথায় ঢুকছে না। না, আমি বললাম গাড়ি ফেরত যাবে না। ব্যাস, অনেক হয়ে গেছে। এই, আমার সঙ্গে তেঁতরামো করবি তুই? গুলি মেরে দেবো তোকে। কি করছেন আপনি? এই, কি করছো তুমি? চুপ, মেরে দেবো তোকে। দেখুন, এই সামান্য ব্যাপারে বন্দুক পার করবেন না, আপনি শান্ত হন। এই ড্রাইভার, গাড়ি চালা তুই। আরে দাদা, কি করছেন? কি করছেন কি ভাই? স্যার স্যার, আপনি দেখুন, আপনি শান্ত হন, আপনি বসে যান। বেশি চালাকি নয়। এই ড্রাইভার, আরে পাগল হয়ে গেছে ও। আরে ড্রাইভারকে গুলি করে দিয়েছে, আমাদের সবাইকেও শেষ করে দেবে। পালাও এখান থেকে।
স্যার, হ্যাঁ অভিজিৎ, বাসের ভিতরে তো কেউই নেই। কেউ নেই? আচ্ছা, একদম নড়বি না, ওঠ। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। ভয় পাস না। কে তুই? এখানে কি করছিস? হ্যাঁ স্যার আমি এখানে থাকি স্যার, আমি এই পাশেই থাকি স্যার। তো ভয় পেয়ে গেছো কেন? কি হয়েছিল এখানে? স্যার এই বাসটা অ্যাক্সিডেন্ট হলো আর লোক সব পালাচ্ছিল। আমি ভাবলাম ওদের সাহায্য করব। বাস থেকে একটা লোক নামলো আর ওদের উপর গুলি চালালো স্যার। কোথায় পালাচ্ছিস? ছাড়বো না আমি কাউকে। বাসের মধ্যে যারা ছিল তাদের ওপর গুলি চালাচ্ছিল? হ্যাঁ স্যার। কারোর গায়ে গুলি লেগেছে তুমি দেখেছো কি? না স্যার, যে গুলি চালাতে লাগলো আমি এখানে লুকিয়ে পড়লাম স্যার। আচ্ছা সচিন, তুমি আর বিবেক দেখো কারো গুলি লেগেছে কিনা, আর তুমি এখানেই থাকবে, যাবে না কিন্তু। স্যার, হ্যাঁ বাস ড্রাইভারের গায়ে গুলি লেগেছে মনে হয় স্যার, সিটে রক্ত পড়ে আছে। মনে হচ্ছে গুলি এখান থেকে চালিয়েছে। হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, শেল এখান থেকে ফায়ার করেছে। ও স্যার, সমস্ত জামা কাপড় ছড়ানো ছিটানো। হ্যাঁ ফেডরিক, এখানে সমস্ত ব্যাগগুলো খুলে চেক করেছে কেউ, সমস্ত ব্যাগ। তার অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ও ব্যাগ খুলে চেক করছিল। নিশ্চয়ই ব্যাগের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস ছিল যেটা ও খুঁজছিল। হ্যাঁ অভিজিৎ, এই ব্যাপারটা ওই গ্রামের লোকটাকে জিজ্ঞাসা করি, চলো। আচ্ছা একটা কথা বলো, বাসের লোকগুলো কোন দিকে গেছে? স্যার এই গ্রামের দিকে পালালো। আর যে লোকটা গুলি চালাচ্ছিল সে কোন দিকে গেল? ও চিৎকার করতে করতে ওদের পেছনে গেল স্যার। তার মানে হচ্ছে স্যার যে জিনিসটা ও খুঁজছিল সেটা এখনো পাইনি ও। দয়া, এই বাসে যারা ছিল ওদের খুব বিপদ, কারোর যেন কিছু না হয়। চলো গ্রামের দিকে যাই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ওরা খুব একটা দূরে যায়নি, এখানেই কোথাও লুকিয়ে আছে। আমি জানি সবাই এখানে লুকিয়ে আছে। চুপচাপ বাইরে বেরিয়ে এসো।
তা না হলে ঘাড় ধরে টেনে বার করব। তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আমার ওইটা চাই যেটা তোমাদের কারোর একজনের কাছে আছে। আমাকে আমার জিনিস ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি যে আমি তোমাদেরকে কিচ্ছু করব না। আমার কাছে সময় খুব কম। শেষবারের মতো বলছি, যদি ভালোই ভালোই আমার সামনে না আসো আর যদি আমায় খুঁজতে হয় তো ভেবে নাও পরিণতি খুব খারাপ হবে। এবার জমবে মজা। আমাদের ছাড়বে না রে ভাই। চুপ 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 করো, চুপ করো একদম। যদি ও দেখে ফেলে তার আগে আমাদের ওর উপরে অ্যাটাক করতে হবে। আরে পাগল নাকি? বন্দুক ওর কাছে। আরে যখন মরতেই হবে তখন আমাদের কিছু না কিছু তো করতেই হবে। ভয় পেয়ে কিচ্ছু হবে না। এই দাঁড়াও, নাহলে গুলি চালিয়ে দেবো। এবার বল বোমটা কোথায়? আমি জানি না। তুই জানিস না? তুই বল, বল নাহলে গুলি চালিয়ে দেবো কিন্তু। আমি তো এখানে ট্রিপের জন্য এসেছিলাম, আমি আর কিছু জানি না দাদা। সত্যি বলছিস? টিপে খাচ্ছি। কিচ্ছু জানিস না? কিছু জানি না। তাহলে তো তুই কোনো কাজে এলি না। এক কাজ কর, পালিয়ে যা। এত ভাবিস না, পালিয়ে যা।
কোন কাজের এত বাহাদুরি? আমার থেকে পালাবি ভেবেছিলে? এবার বল প্যাকেজটা কোথায়? এই প্যাকেজ তোর কোনো কাজে লাগবে না, কারণ তোর গুলির থেকে বুদ্ধি বেশি তাড়াতাড়ি চলে। মানে এই প্যাকেজটা চালাবার জন্য পাসওয়ার্ডের দরকার পড়ে। বিনা পাসওয়ার্ডে এই জিনিসটা পুরো বেকার। পাসওয়ার্ড? কোন পাসওয়ার্ড? চল বল। পাসওয়ার্ড তো এজেন্ট নিয়ে চলে এজেন্ট? গেছে। কোন এজেন্ট? আমাকে নাম বলো। তুই? আরে প্রাণ বেরিয়ে যাচ্ছিল আমার। এই প্যাকেজটা চালানোর জন্য পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ, আমি শুনেছি ওই এজেন্ট তো এই বাসেই আছে যে কিনা পাসওয়ার্ডটা জানে। হ্যাঁ ভাই। যে করেই হোক তোমাকে খুনিকে আটকাতেই হবে। আমরা আমাদের জীবন বাজি রাখবো স্যার। কিন্তু শেরডিতে কিচ্ছু হতে দেব না। কিন্তু মিশন হলো ভারতবর্ষের সর্বনাশ।